সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন রুখতে বিজিবি কি ব্যবস্থা নিয়েছে? মুন্নি, আমি এখন অবস্থান করছি লালমনিরহাট আজিদমারির দুর্গাপুর সীমান্তে। আমার ডান দিক দিয়ে যে সমস্ত ভুট্টা ক্ষেত আপনারা লক্ষ্য করছেন, তার অপোজিটে হচ্ছে ভারতের কুচবিহার জেলার দিনহাটার মহকুমারের কুটিবাড়ি এলাকা সীমান্ত। ওই সীমান্ত দিয়ে গতকালকে রাত্রে রাত আনুমানিক 9টা থেকে 10টার দিকে 20 থেকে 50 জনের মতন তারা পুশিন করার জন্য সীমান্ত এলাকা নিয়ে এসেছিল বিএসএফ। কিন্তু বিএসএফ নিয়ে আসার পরে গ্রামবাসীরা টের পেয়ে তাদেরকে আবার সারা রাতব্যাপী গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে, যে আমি যে স্থানে অবস্থান করছি এইখানে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে বিএসএফের প্রতিরোধটাকে বিএসএফের যে পুশিনের চেষ্টাটাকে প্রতিরোধ করেছে গ্রামবাসী বিজিবির সঙ্গে। লালমনিরহাটের অন্য সীমান্তে প্রায় একই চেষ্টা করেছিল, তবে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে গতকালকে উত্তেজনা ছিল। তবে আমি যদি একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলি, যে গতকালকে কি ঘটেছিল এখানে? গতকাল ওরা 50 জন লোক পুশিন করার চেষ্টা করছিল। আমরা জনগণ রাতের মধ্যে পাহারা দিচ্ছি। মানে কি অবস্থা ছিলেন আপনারা, কিভাবে প্রতিহত করলেন? লাঠি সোটা নিয়ে জনগণ পুলিশের সাথে আমরা সহযোগিতা করছি। যে আরও যদি আমি একজনের সঙ্গে কথা বলি, যে স্থানীয় গ্রামবাসীরা তারা, আচ্ছা আপনারা কিভাবে গতকালকে রাত্রে আপনারা প্রতিহত করেছেন? আমরা প্রতিক্রিয়া করছি, মানে জনগণ দেখছি শুনছি তবে ভারতে লোক নিয়ে আসছে। এবং নিয়ে আসার পর বিজেপিকে খবর দিয়েছি। বিজেপি খবর দেওয়ার পরে লাঠি ছোটা নিয়ে সবাই সহযোগিতা করছি। যে বিজিবির সঙ্গে গ্রামবাসীরাও পুশিনের চেষ্টার যে প্রতিরোধের জন্য লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন। এই দুর্গাপুর সীমান্তে গত শুক্রবার তারা এই 925 নাম্বার সীমান্ত এলাকা পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গতকালকে রাত্রেও তারা যে 50 জনের পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। গ্রামবাসী এবং বিজিবির প্রতিরোধের কারণে বিএসএফ তাদের যে সীমান্তের লাইট তারা নিভিয়ে তারা সেখান থেকে সরে নিয়ে গেছে। তো বিএসএফের এইভাবে আগ্রাসীর কারণে সীমান্তে বারবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে। মুন্নি, এই ছিল লালমনিরহাট সীমান্তের সর্বশেষ খবর। মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সীমান্তে পুশিন নিয়ে সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।